ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুর ১ নম্বরের টোলারবাগ এলাকার প্রধান সড়কের চিত্র এটি। রাস্তার অর্ধেক জুড়ে ময়লার ভাগাড় অতিষ্ঠ করে তুলেছে এলাকাবাসী ও পথচারীদের। স্মার্ট যদি আমরা বলি, স্মার্ট বললে রাস্তার উপরে এরকম বাগার থাকা উচিত না। আর এটা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক উদ্যোগ না থাকার কারণে আসলে এটা হচ্ছে। উন্নত একটা এলাকা, এই এলাকার মধ্যে এইভাবে অপরিকল্পিত বা অপরিচ্ছন্ন পরিবেশ আসলে এটা কাম্য না। উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের দাবি করা স্মার্ট ঢাকা নিয়েও প্রশ্ন তোলেন এলাকাবাসী। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ডেল্টা মেডিকেল কলেজ, এখানে ক্যান্সারের মতো একটি কঠিন রোগের চিকিৎসা হয়, তার ঠিক লাগোয়াই এই ময়লার আস্তাকুরগুলো থেকে যে দুর্গন্ধ এবং একটি বড় রাস্তার অর্ধেকটা দখল করে আছে ময়লার গাড়ি, ভ্যান এবং সহ অন্যান্য অবস্থা দুর্গন্ধ। এইখানে এই কারণে রাস্তায় যেমন জ্যাম হচ্ছে এবং খেয়াল করলে দেখবেন রাস্তার মাঝখানে ময়লা নেয়ার সময় প্রচুর পরিমাণে ময়লা বর্জ্য ফেলে যাচ্ছে। শুধু তাই নয়, এমন দৃশ্য দেখা গেছে স্কুল মাদ্রাসার সামনেও। বছরের পর বছর ধরে এলাকাবাসী এমন পরিস্থিতির শিকার হলেও টনক নড়ে না কর্তৃপক্ষের। নাক চেপে চলতে হয় পথচারীদের। স্বাস্থ্যকর স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ, এটা অবশ্যই সুন্দর না। ময়লার গন্ধে আমরা এখান থেকে হাঁটতে পারতেছি না, কোনো লোকজন হাঁটতে, বাচ্চারা অনেক কষ্ট করতেছে, আমরা কষ্ট করতেছি। আর এখানে রং সাইডে ঢুকাইয়া ময়লা নিয়ে এখানে একটা যানজটের সৃষ্টি করতেছে। এসব বর্জ্য অপসারণের গাড়ি থেকে সড়কে যে পরিমাণ জীবাণু ও দুর্গন্ধযুক্ত পানি পড়ে, তাও নগরবাসীর জন্য চরম অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি করে। আর বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকাকে ধুলামুক্ত করার জন্য নামে মাত্র যে পানি ছেটানো হয় তা যেন নগরবাসীর সঙ্গে এক ধরনের রসিকতা। সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগরীতে পরিবেশ দূষণের অন্যতম কারণ বাসের কালো ধোঁয়া। বাতাসে বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে দাপটের সঙ্গে এসব বাস চললেও মাথা ব্যথা নেই কোনো কর্তৃপক্ষের। ৫৪টি ওয়ার্ডের সমন্বয়ে ১৯৬.২২ বর্গ কিলোমিটার আয়তনের উত্তর সিটিকে আসলে কি স্মার্ট, গ্রিন কিংবা ক্লিন বলা যায়, এমন প্রশ্ন নগরবাসীর। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা।